কারিম, তোর ধন সম্পদ আছে, কিন্তু সততা নাই। রহিম গরিব হলেও ইজ্জতদার মানুষ। আজ থেকে কেউ ওকে হেয় করার চেষ্টা করলে সহ্য করা হবে না। আজকের কাহিনী এক ছোট্ট গ্রামের মানুষকে নিয়ে। সাদাসিধে পরিশ্রমী, কিন্তু দারিদ্র্য আর হিংসা মাঝে মাঝে শান্ত গ্রামকেও অশান্ত করে তোলে। এই গল্প রহিম নামের এক গরিব কৃষক আর তার মেয়ে আমেনাকে ঘিরেই। চলো শুরু করি। আমেনা, মাগো, আজ বাজারে গিয়ে ছাগলের দুধ বেচে যা পেলাম তাতে চাল কিনতেই শেষ হয়ে গেল। তুই তোর বই খাতা কবে পাবি কে জানে। আব্বা, তুমি দুঃখ করো না। আমি জানি একদিন আল্লাহ আমাদেরও সুখ দেখাবেন। আমি পড়াশোনা করব আর সবাইকে দেখাবো মেয়ে ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়। রহিমের বাড়িতে তেমন কিছু নেই। ছোট্ট কুঁড়ে ঘর, দুটো ছাগল আর একজোড়া মুরগি। সেই সামান্য সম্পদ নিয়েই দিন চলে যায়। কিন্তু গ্রামের ধনী ব্যবসায়ী কারিম ব্যাপারী সবসময় রহিমকে তুচ্ছ করে। এই রহিম, ছাগল মুরগি নিয়ে কতদিন চলবি? মেয়ে মানুষকে পড়াশোনা করাচ্ছিস কেন? ওকে তো বিয়ের জন্য তৈরি কর, এটাই ওর কাজ। কারিম ভাই, মেয়ে ছেলে আলাদা কিছু না। আমার আমেনা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, এই বিশ্বাস আছে। কারিম ব্যাপারীর কথা রহিম উপেক্ষা করলেও গ্রামের সবাই বিষয়টা লক্ষ্য করছিল। এদিকে হঠাৎ একদিন গ্রামের বাজারে হইচই শুরু হলো। ওরে বাবা, রহিমের মুরগি নাকি চুরি হয়ে গেছে। কি? আমার কারিম ব্যাপারী বলছে সে নাকি রহিমকেই চোর ধরেছে। হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। রহিমই আমার খোয়ার থেকে মুরগি চুরি করেছে। এই গরিব মানুষ গরিবই থাকবে, চোর ছাড়া কিছু নয়। এ কেমন অন্যায়! আমার তো নিজের মুরগি হারিয়ে গেছে, তোমার মুরগি চুরি করব কেন? মুরগি চুরির মামলায় গ্রাম সরপঞ্চ ডাকা হলো। সবাই শান্ত হও, কাল সকালে গ্রামের মাঠে বিচার বসবে। সত্য মিথ্যা তখনই প্রমাণ হবে। আজ রহিমের বিচার হবে। কে চোর কে নির্দোষ দেখা যাবে। রহিম, তুই বল, কি ঘটেছে? সরপঞ্চমশাই, আমি নির্দোষ। আমার নিজের মুরগি রাতের আধারে হারিয়ে গেছে, অথচ কারিম ব্যাপারে উল্টে আমাকেই চোর বলছে। এই সব ভাঁওতা কেউ বিশ্বাস করবে না। আমি ধনী, আমি কেন চুরি করব? চুরি করে তোরাই খাস। সবার সামনে রহিম চুপ করে গেল। তখন আমিনা এগিয়ে এলো। সরপঞ্চ কাকা, যদি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। বল মা, তুই তো পড়াশোনা জানা বুদ্ধিমতী মেয়ে, তোর কথা শোনাই যাক। চোরের হাতে প্রমাণ থাকে। কাল রাতে আমি কারো ছায়া দেখেছি আমাদের খোয়ারের পাশে। যদি অনুমতি দেন, আমি সেই ছায়ার দিক খুঁজে বের করতে পারবো। সবাই অবাক হলো। এক মেয়ে এত সাহস করে কথা বলছে দেখে গ্রামবাসী চুপ করে গেল। দেখি না মেয়েটি কি করে। আমি খোয়ারের কাছে মাটিতে একজোড়া জুতোর দাগ দেখেছি, সেটা আব্বার নয়। সরপঞ্চ কাকা, আমি অনুরোধ করছি কারিম ব্যাপারীর জুতো মাপ নিতে দিন। কি বলছিস? আমার জুতোর মাপ কেন নেবে? চুপ কর কারিম, আমেনার কথায় যুক্তি আছে। মাপ মেলানো হলো। দেখা গেল জুতোর দাগ একেবারে কারিম ব্যাপারীর সাথে মিলে গেছে। ধরা পড়েছে, আসল চোর কারিম ব্যাপারী। আল্লাহ মহান, সত্যি লুকিয়ে থাকে না। আমাকে মাফ করো, আমি দোষী। কারিম, তোর ধন সম্পদ আছে, কিন্তু সততা নাই। রহিম গরিব হলেও ইজ্জতদার মানুষ। আজ থেকে কেউ ওকে হেয় করার চেষ্টা করলে সহ্য করা হবে না।